আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6-এর বাংলা বিষয় নিয়ে। সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নের পড়া কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আজকে আমরা ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের সহায়ক পাঠ হ, জ, ব, র, ল এই অংশটি নিয়ে কিছু আলোচনা করব। এবারের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের হ, জ, ব, র, ল গল্পটি থেকে পরীক্ষায় থাকবে 14 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ বইয়ের এই অংশটি থেকেই তোমাদের এবারের যাবতীয় প্রশ্ন উত্তর করতে হবে। এবারের পরীক্ষায় তোমাদের যেমন এই সহায়ক পাঠ থেকে ছোট প্রশ্ন থাকবে, ঠিক একই রকমভাবে কিছু বড় প্রশ্নও কিন্তু থাকবে। তবে আজকে আমরা মূলত আলোচনা করব হ, জ, ব, র, ল থেকে আসতে পারে এমন কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে। এবং এর পরের দিনের ক্লাসে কিন্তু তোমরা এই অংশটি থেকে যে ধরনের বড় প্রশ্ন হতে পারে সেই বড় প্রশ্ন ও তার উত্তরও পেয়ে যাবে। তাই খুব ভালোভাবে মন দিয়ে এই দুটি ভিডিওই তোমরা দেখো। এই ভিডিওগুলিতে যেই প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নিই আজকের ছোট প্রশ্ন ও তার উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, হ, জ, ব, র, ল গল্পে বুড়ো লোকটির মতে কথকের ওজন ও বয়স কত? উত্তর, ওজন 250, বয়স 37। 2 নাম্বার প্রশ্ন, হ, জ, ব, র, ল গল্পে কথকের মতে তার বয়স কত? উত্তর, 8 বছর 3 মাস। 3 নাম্বার প্রশ্ন, কত বছর হলে বুড়ো বয়স ঘুরিয়ে দেয়? উত্তর, 40 বছর হলেই। 4 নাম্বার প্রশ্ন, বুড়োর বয়স ওঠে আর নামে, এরকম করে বর্তমানে বুড়োর বয়স কত? উত্তর, বর্তমানে বুড়োর বয়স 13 বছর। 5 নাম্বার প্রশ্ন, বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল। বক্তাকে? উত্তর, বক্তা কাক্যেশ্বর কুচকুচে নামের একটি দাঁড় কাক। 6 নাম্বার প্রশ্ন, কাক্যেশ্বর কুচকুচে কাগিয়াপটির কত নং গেছো বাজারে বাস করে? উত্তর, 41 নং। 7 নাম্বার প্রশ্ন, কাক টেপো মাথা বলতে কি বুঝিয়েছিল? উত্তর, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে তাকেই কাক টেপো মাথা বলেছে। 8 নাম্বার প্রশ্ন, কাক স্লেটখানা কার টাকের ওপর ফেলেছিল? উত্তর, উধো নামের বুড়োটার টাকের উপর। 9 নাম্বার প্রশ্ন, বুড়ো কাকে কাকে সম্বোধন করে কাঁদছিল? উত্তর, বুড়ো মা, পিসি আর শিবুদাকে সম্বোধন করে কাঁদছিল। 10 নাম্বার প্রশ্ন, কাকের মতে তার করা অঙ্কটি কী ধরনের অঙ্ক ছিল? উত্তর, অঙ্কটি ছিল ত্রৈরাশিক না হয় ভগ্নাংশ। 11 নাম্বার প্রশ্ন, গাছের ভেতরের বুড়ো অঙ্কটি কেমন চেয়েছিল? উত্তর, গাছের ভেতরের বুড়ো অঙ্কটি ত্রৈরাশিক এ দিতে বলেছিল। 12 নাম্বার প্রশ্ন, উধো কাককে কি ফেরত দিয়েছিল? উত্তর, স্লেট ও 6টা পয়সা। 13 নাম্বার প্রশ্ন, পয়সা পেয়ে কাক কি করল? উত্তর, পয়সা পেয়ে কাক অত্যন্ত আনন্দ ও স্ফূর্তির সঙ্গে টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগল। 14 নাম্বার প্রশ্ন, উধোর ভাইয়ের নাম কি? উত্তর, বুধো। 15 নাম্বার প্রশ্ন, উধো কিভাবে বুধোকে হুঙ্কার দিয়েছিল? উত্তর, উধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে বুধোকে হুঙ্কার দিয়েছিল। 16 নাম্বার প্রশ্ন, উধোর সঙ্গে কে মারামারি করেছিল? উত্তর, উধো নামের বুড়োর সঙ্গে বুধো নামের বুড়োটি মারামারি করেছিল। 17 নাম্বার প্রশ্ন, লেগে যা নারদ নারদ উক্তিটি কার? উত্তর, উক্তিটি কাক্যেশ্বর কুচকুচে নামের একটি দাঁড় কাকের। 18 নাম্বার প্রশ্ন, উঁকি মেরে দেখি একটা জন্তু, জন্তুটা কী রকম? উত্তর, জন্তুটা মানুষ না বাঁদর, প্যাঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছিল না।
সে কেবল হাত পা ছুঁড়ে হাসছিল আর বলছিল, এই গেল গেল, নাড়ি ভুঁড়ি সব ফেটে গেল। 19 নম্বর প্রশ্ন, হ জ ব র ল গল্পে অদ্ভুত জন্তুটার নাম কি? উত্তর, হ জ ব র ল গল্পে উল্লিখিত অদ্ভুত জন্তুটার নাম হিজি বীজ বীজ। 20 নম্বর প্রশ্ন, হিজি বীজ বীজ এর বাবার নাম কি? উত্তর, হিজি বীজ বীজ এর বাবার নামও হিজি বীজ বীজ। 21 নম্বর প্রশ্ন, হিজি বীজ বীজ তার শ্বশুরের নাম দুবারে কি কি বলেছিল? উত্তর, প্রথমবারে শ্বশুরের নাম বলেছিল তকাই এবং দ্বিতীয়বারে বলেছিল বিস্কুট। 22 নম্বর প্রশ্ন, গলায় ঝুলানো সার্টিফিকেটে ছাগলের কি পরিচয় লেখা ছিল? উত্তর, গলায় ঝুলানো সার্টিফিকেটে ছাগলের পরিচয় লেখা ছিল শ্রী ব্যাকরণ সিং BA খাদ্য বিশারদ। 23 নম্বর প্রশ্ন, রাম ছাগল টিকটিকি খায় উক্তিটি কার? উত্তর, উক্তিটি শ্রী ব্যাকরণ সিং নামের একটি মস্ত দাড়িওয়ালা ছাগলের। 24 নম্বর প্রশ্ন, ব্যাকরণ সিং এর শিক্ষাগত যোগ্যতা কী ছিল? উত্তর, ব্যাকরণ সিং ভালো ব্যয় করতে পারত বলে তার ডিগ্রি ছিল BA এবং খাদ্য অখাদ্য বুঝতে পারত বলে তার উপাধি ছিল খাদ্য বিশারদ। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই বাড়িতে খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা তৈরি করো। এখান থেকে তোমাদের সামনের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। আজকের এই ক্লাসে তোমরা তোমাদের বাংলা সহায়ক পাঠ হ জ ব র ল থেকে আসতে পারে এমন ছোট প্রশ্ন ও তার উত্তর পেলে। এর পরের দিনের ক্লাসে কিন্তু এই অংশ থেকে আসতে পারে এমন বড় প্রশ্ন ও তার উত্তরও তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেই ক্লাসটিও তোমরা দেখো। আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানোতে তোমাদের পরীক্ষার সুবিধে হচ্ছে, তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। পরের দিন আবারও দেখা হবে ক্লাস 6 এর বাংলা বিষয়েরই বড় প্রশ্ন ও উত্তরের ক্লাস নিয়ে।